তুমি কি কখনো খেয়াল করেছ কিছু মানুষ ঘরে ঢোকার সাথে সাথে সবার নজর তাদের দিকে চলে যায়? তারা কোনো কথা বলার আগেই মানুষ তাদের রেসপেক্ট করতে শুরু করে। তাদের আলাদা একটা প্রেজেন্স আছে, একটা আলাদা এনার্জি আছে। এটা কি জন্মগত? না। এটা কি ডাকার কারণে? না। এটা বডি ল্যাঙ্গুয়েজ। তুমি প্রতিদিন কথা বলার আগেই মানুষকে একটা মেসেজ পাঠাচ্ছ, তোমার চোখ দিয়ে, তোমার ভঙ্গি দিয়ে, তোমার হাঁটার স্টাইল দিয়ে, তোমার বসার ধরন দিয়ে। আর সেই মেসেজ যদি দুর্বলতার হয় তাহলে মানুষ তোমাকে সেভাবেই দেখবে। কিন্তু যদি সেই মেসেজ হয় কনফিডেন্সের, তাহলে পুরো পরিবেশ বদলে যাবে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফুল বডি ল্যাঙ্গুয়েজ গাইড নিয়ে। একজন পুরুষ হিসেবে কিভাবে তুমি তোমার পুরো শরীর ব্যবহার করে এক্সট্রা কনফিডেন্স তৈরি করতে পারো, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু। তার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, টপিকে ফেরা যাক। প্রথমে বোঝো বডি ল্যাঙ্গুয়েজ কেন এত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে মানুষের সাথে যোগাযোগের সময় মাত্র 7% প্রভাব পড়ে তোমার কথা থেকে, 38% আসে তোমার ভয়েস থেকে, আর 55% আসে তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে। মানে তুমি যা বলছো সেটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কিভাবে বলছো এবং তোমার শরীর কি বলছে। হার্ভার্ড বিজনেস স্কুলের প্রফেসর অ্যামি কাডি বলেছেন, শুধু তোমার পশ্চার বদলালে তোমার মস্তিষ্কে হরমোনের পরিবর্তন হয়। কনফিডেন্ট পশ্চার নিলে তোমার বডিতে টেস্টোস্টেরন বাড়ে এবং স্ট্রেস হরমোন কর্টিসল কমে। মানে বডি ল্যাঙ্গুয়েজ শুধু বাইরের মানুষকে না, তোমার নিজের মস্তিষ্ককেও বদলে দেয়। তুমি কনফিডেন্ট হলে কনফিডেন্ট দেখাও না, বরং কনফিডেন্ট দেখালে তুমি আসলেই কনফিডেন্ট হয়ে যাও। এটাই সবচেয়ে বড় সিক্রেট। এখন শুরু করি মাথা থেকে। প্রথম, চোখের কন্ট্যাক্ট। যে মানুষটা কথা বলার সময় চোখ নামিয়ে রাখে সে ইনসিকিওর মনে হয়। যে মানুষটা এদিক ওদিক তাকায় সে ডিসঅনেস্ট মনে হয়। কিন্তু যে মানুষটা শান্তভাবে সরাসরি চোখে তাকিয়ে কথা বলে সে কনফিডেন্ট মনে হয়, সে ট্রাস্টওয়ার্দি মনে হয়। আই কন্ট্যাক্ট মানে এই না যে তুমি চোখ পিটপিট না করে তাকিয়ে থাকবে, এটা আনকমফোর্টেবল হবে, বরং স্বাভাবিকভাবে তাকাও। কথা বলার সময় 70 থেকে 80% সময় চোখে চোখ রাখো, মাঝে মাঝে স্বাভাবিকভাবে সরে যাও, তারপর আবার ফিরে আসো। এই একটা অভ্যেস তোমার পুরো প্রেজেন্স বদলে দেবে। দ্বিতীয়, মাথার পজিশন। মাথা নিচু করে হাঁটা বা কথা বলা এটা সাবমিশনের সাইন। এটা বলে আমি ছোট, আমি দুর্বল। মাথা সোজা রাখো, চিবুক সামান্য উপরে। এটা করলে তোমার পুরো শরীরের পশ্চার এমনিতেই ভালো হয়ে যাবে, আর মানুষের চোখে তুমি সাথে সাথে আলাদা দেখাবে। তৃতীয়, হাসি। কনফিডেন্সের সবচেয়ে সহজ ওয়েপন হলো একটা কাম জেনুইন স্মাইল। এটা ফোর্সড হলে চলবে না, কিন্তু যখন স্বাভাবিকভাবে হাসো মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। তুমি অ্যাপ্রোচেবল মনে হও, তুমি সিকিউর মনে হও। যে মানুষটা সবসময় সিরিয়াস এবং টেন্স থাকে সে ইনসিকিউর মনে হয়। যে মানুষটা রিল্যাক্সড এবং কাম থাকে সে কনফিডেন্ট মনে হয়। এখন কথা বলি পশ্চার নিয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চতুর্থ, দাঁড়ানোর ভঙ্গি। বেশিরভাগ মানুষ দাঁড়ানোর সময় কাঁধ সামনে ঝুঁকিয়ে রাখে, বুক ভেতরে ঢুকিয়ে রাখে, পা একসাথে রাখে। এটা দেখতে যেমন দুর্বল, অনুভবও করাই দুর্বল। এর বদলে করো, পা কাঁধ সমান ফাঁকা করে দাঁড়াও, কাঁধ পেছনে টানো, বুক সামান্য সামনে রাখো, মাথা সোজা, হাত পাশে স্বাভাবিকভাবে রাখো। এই পশ্চারকে বলা হয় পাওয়ার স্টান্স। এটা তোমাকে বড় দেখায়, এটা তোমাকে গ্রাউন্ডেড দেখায়, এটা তোমাকে এমন মানুষ দেখায় যাকে সরানো কঠিন। পঞ্চম, বসার ভঙ্গি। যখন বসো সামনে ঝুঁকে বসো না, পেছনে হেলান দিয়ে বসো। পা মেঝেতে সমতলভাবে রাখো, হাত ল্যাপে বা আর্ম রেস্টে রাখো। এটা বলে আমি এখানে কমফোর্টেবল, আমি এখানে বিলং করি। যে মানুষটা সামনে ঝুঁকে পা নাচিয়ে হাত নাড়িয়ে বসে সে নার্ভাস মনে হয়। যে মানুষটা শান্তভাবে জায়গা নিয়ে বসে সে কনফিডেন্ট মনে হয়। ষষ্ঠ, হাঁটার স্টাইল। তুমি কিভাবে হাঁটছো এটা সবাই দেখে। তাড়াহুড়ো করে হাঁটা, মাথা নিচু করে হাঁটা, কাঁধ ঝুঁকিয়ে হাঁটা, এগুলো দুর্বলতার সাইন। এর বদলে করো, একটু স্লো করো, পারপাসফুল হয়ে হাঁটো, মাথা উঁচু রাখো, কাঁধ সোজা। প্রতিটা পদক্ষেপে মনে হবে তুমি জানো কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ।
এই হাঁটার স্টাইল দেখে মানুষ অটোম্যাটিক্যালি রেসপেক্ট করে, কারণ এটা বলে আমি আর্জেন্ট না, আমি অ্যাংশিয়াস না, আমি এখানে আছি। এখন কথা বলি হাত এবং জেস্চার নিয়ে। সপ্তম, জেস্চার্স এবং হাতের ব্যবহার। কথা বলার সময় হাত ব্যবহার করা এটা কনফিডেন্সের সাইন, কিন্তু অতিরিক্ত হাত নাড়ানো নার্ভাসনেসের সাইন। ব্যালেন্স রাখো, কথার সাথে মিলিয়ে স্বাভাবিকভাবে হাত ব্যবহার করো। হাত পকেটে রেখো না, এটা ক্লোজড এবং আনকমফোর্টেবল মনে হয়। হাত বুকের ওপর ক্রস করে রেখো না, এটা ডিফেন্সিভ মনে হয়। সবচেয়ে কনফিডেন্ট জেস্চার হলো হাত খোলা রাখা, সামনে রাখা। এটা বলে আমার কাছে কিছু লুকানো নেই, আমি ওপেন, আমি সিকিউর। অষ্টম, হ্যান্ডশেক। একজন পুরুষের হ্যান্ডশেক অনেক কিছু বলে। দুর্বল নরম হ্যান্ডশেক বলে এই মানুষটা ইনসিকিউর। অতিরিক্ত শক্ত হ্যান্ডশেক বলে এই মানুষটা অ্যাগ্রেসিভ। পারফেক্ট হ্যান্ডশেক হলো ফার্ম কিন্তু কমফোর্টেবল। সরাসরি হাত ধরো, 2 থেকে 3 সেকেন্ড রাখো, চোখে চোখ রাখো, হালকা হাসো, এটুকুই। এই একটা মোমেন্টে তুমি অনেক বড় ইমপ্রেশন তৈরি করতে পারো। এখন কথা বলি ভয়েস এবং সাইলেন্স নিয়ে। নবম, কথা বলার গতি এবং টোন। তাড়াতাড়ি কথা বলা নার্ভাসনেসের সাইন। ধীরে, ক্লিয়ারলি, কামলি কথা বলা কনফিডেন্সের সাইন। কথা বলার সময় স্লোয়ার হও, প্রতিটা শব্দ ক্লিয়ারলি বলো। ভয়েসের ডেপথ রাখো, ওপর থেকে কথা বলো না, বুক থেকে কথা বলো। আর কথার মাঝে মাঝে পজ নাও। এই সাইলেন্স তোমাকে আরও পাওয়ারফুল করে। যে মানুষটা কথার ফাঁকে চুপ থাকতে পারে সে মানুষটা সবচেয়ে কনফিডেন্ট মনে হয়, কারণ সে প্রুভ করছে আমি আনকমফোর্টেবল নয়, আমি শান্ত। এখন সবকিছু একসাথে দেখো। যখন তুমি ঘরে ঢুকবে, মাথা উঁচু রেখে কাঁধ পেছনে টেনে ধীরে হাঁটবে। বসার সময় জায়গা নিয়ে হেলান দিয়ে বসবে। কথা বলার সময় চোখে চোখ রাখবে। স্লো এবং ক্লিয়ার ভয়েসে বলবে। হাত ওপেন রাখবে। সাইলেন্সে কমফোর্টেবল থাকবে। হাসবে কিন্তু ফোর্সড না, জেনুইন। এই পুরো প্যাকেজ একসাথে হলে তুমি আর সেই সাধারণ মানুষ থাকবে না, তুমি হবে সেই মানুষ যাকে দেখলে মানুষ অটোম্যাটিক্যালি রেসপেক্ট করে। কিন্তু মনে রেখো, এটা একদিনে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। আয়নার সামনে দাঁড়াও, পাওয়ার স্টান্স নাও, নিজেকে দেখো, অনুভব করো এটাই তুমি। বডি ল্যাঙ্গুয়েজ বদলাও, কনফিডেন্স আসবে। আর কনফিডেন্স আসলে পুরো জীবন বদলে যাবে।